দীর্ঘ ১২ বছর পর আগামী জানুয়ারিতে চালু হতে যাচ্ছে দেশের প্রথম বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের ২২ কিলোমিটার সড়ক। ঢাকার সাথে গাজীপুরের সহ যোগাযোগ ব্যবস্থা ও সময় কমিয়ে আনতে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। এর ব্যবস্থাপনা পরিচালক বলছেন, ডিসেম্বরে চালুর কথা থাকলেও কিছু ক্ষয়ক্ষতির জন্য জানুয়ারিতে সড়কটি পুরোপুরি চালু করার পরিকল্পনা রয়েছে তাদের। গাজীপুর থেকে মোহাম্মদ আশরাফ হোসেন ঢালির পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। ৩ দফা মেয়াদ বাড়িয়ে কাজ হয়েছে ৮০%। কাজের ধীরগতির কারণে ভাঙাচোরা খানাখন্দে ভরা রাস্তায় বছরের পর বছর অসহনীয় যানজটে ভোগান্তিতে পড়েছে মানুষ। দফায় দফায় দুর্ঘটনায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বিআরটি প্রকল্প এলাকা। প্রকল্পটি চালু হলে আশেপাশের যানজট অনেকটাই কমে আসবে বলে জানায় স্থানীয়রা। ৯টার পর থেকে আপনার পুরো রাস্তায় একদম ব্লক থাকে, মানে আসা যাওয়ার যে মানুষের যাতায়াতে যে পারাপার হবে এরকম কোনো পরিস্থিতি থাকে না। বিআরটিসিটা চালু হলে অবশ্যই আমরা উপকৃত হব। যখন স্কুল বা কলেজ খোলা থাকে তখন পারাপারের জন্য একটু প্রবলেম হয়। বিআরটির কাজটা সম্পূর্ণ সমাধান হলে আসলে জনগণের উপকার হবে, বিশেষ করে ঢাকামুখী যারা গাজীপুরে যারা আছে। সবকিছুর অবসান ঘটিয়ে অবশেষে শেষ হতে যাচ্ছে এই প্রকল্প। বিআরটি প্রকল্প ব্যবস্থাপনা পরিচালক জানান, আগামী জানুয়ারিতে সড়কটি পুরোপুরি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনও হতে পারে যে আমরা যদি ডিসেম্বরের মধ্যে বাস পেয়ে যাই, তাহলে আমাদের হয়তো আমরা পরীক্ষামূলকভাবে আমরা চালু করতে পারি। জানুয়ারিতে আমরা ধরে নিতে পারি জানুয়ারিতে আমরা বাস আমরা চালাইতে সক্ষম হব, যদি এভরিথিং ইজ ওকে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিআরটির যেসব মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে তা স্বল্প খরচ ও দ্রুত সময়ের মধ্যে মেরামত করা হবে বলে জানান এই কর্মকর্তা। এখানে তো কোনো ফার্নিচারও ছিল না, কোনো ঘরবাড়িও ছিল না যে এটাকে ভেঙে পোড়াবে। সেখানে আমরা ধরে নিচ্ছি যে আমাদের হয়তো আমরা এখনো ফাইনাল ডিটারমিনেশনে যাই নেই, তো এটা রিপ্লেস করে হয়তো কিছু রিপেয়ার করা যাবে, কিছু রিপ্লেস হবে। আশা করছি আমরা যে সব কিছুই ঠিকঠাক মতো থাকবে। ২০১৩ সালে একনেকের সিদ্ধান্তের পর ২০১৫ সালে প্রকল্পটির কাজ শুরু হয়। শুরুতে ব্যয় ধরা হয়েছিল ২,৩৯৮ কোটি ৪ লাখ টাকা। ৩ দফা সংশোধনের পর ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৪,২৬৮ কোটি ৩২ লাখ ৪৩ হাজার টাকা। শুরুতে প্রকল্পের দৈর্ঘ্য ছিল চান্দনা চৌরাস্তা থেকে ঢাকার কেরানীগঞ্জ পর্যন্ত। পরে সময় ও ব্যয় বাড়ানো হলেও প্রকল্পটি সংকুচিত করে চান্দনা চৌরাস্তা থেকে বিমানবন্দর পর্যন্ত করা হয়। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।